মনোযোগ দিয়ে শুনছি যে আমাদের একজন ভাই উনি যেটা হলো যে মাদকের তথ্য দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন বাসায় থাকতে পারেননি। এটা খুবই দুঃখজনক। এই ঘটনা আমরা কোনোভাবে আমাদের সমাজে প্রত্যাশা করি না, কিন্তু আমাদের সমাজে মাদক ব্যবসায়ী, সম্মানিত রাজনৈতিক বৃন্দ আপনারা আছেন, সম্মানিত শিক্ষক বৃন্দ আছেন, সবচেয়ে আসার কথা হচ্ছে আমি দেখছি ইউনিয়নের অনেকেই নির্ভর। এইটা আপনাদের কথায় আমি উপলব্ধি করতে পেরেছি। আর আমাদের উদ্দেশ্য সেটাই, কারণ এর আগে খুব বেশি দেখেননি যে মানুষ আমরা এসে আপনাদের সাথেই বলছি, বসে এই বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের কথা শুনছি, আবার আপনাদের সমস্যাগুলো আমাদের জানাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি মাদকটাকে নির্মূল করতে চাই বা আমরা এটাকে শূন্যের কাছাকাছি জায়গায় নিয়ে আসতে চাই, সেজন্য আমাদের এই সামাজিক উদ্যোগ এবং উদ্যোগী যে মাদক বিরোধী সামাজিক উদ্যোগের আপনারা হচ্ছেন মনোযোগ দিয়ে শুনছি যে আমাদের একজন ভাই উনি যেটা হলো যে মাদকের তথ্য দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন বাসায় থাকতে পারেননি। এটা খুবই দুঃখজনক। এই ঘটনা আমরা কোনোভাবে আমাদের সমাজে প্রত্যাশা করি না, কিন্তু আমাদের সমাজে মাদক ব্যবসায়ী অনেক রকম অবস্থা তৈরি করে যে আমাদের এই মানুষগুলাকে ভালো রাখার দায়িত্ব আপনার। আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম, সমর্থক তাদের দায়িত্ব হচ্ছে এই ইউনিয়নের মাদকের মতো অপরাধ সহ সকল অপরাধ থেকে আপনাদেরকে মুক্ত করা। আপনারা নিজের স্বার্থে কবির সেক্রেটারি আপনাদের অবগতির জন্য জানাবো এটাই যে আজকে ফিরোজপুর জেলা প্রশাসন এক নেতা বক্তৃতা দিয়ে মাদক নিয়ন্ত্রণ প্রশাসনকে যখন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রশাসনের আগে মাদক যে বিক্রি করে দিলাম সে কিভাবে খবর পায়? আপনারা আসছেন, আপনাদের সাথে আমি কখনো মিটিং বসি নাই, মিটিং করিনি। আমি এখানে আমার পুলিশ সুপার সাহেব আসছেন, কিন্তু এক সময় ওই তিনটি ছেলে ভালো হয়ে গেছে, কিন্তু যে ছেলেটি মাদকের সাথে জড়িত ছিল না তাকে সে এখন বর্তমানে মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, এরা এক এক করে 6টি মামলার আসামি। আমরা মাদকের জোগাড় রাস্তা কিভাবে করি বা বিভিন্ন জায়গায় এবং মাদকের কারণে মানুষের কি ক্ষতি হয় এবং আপনারা কিভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আমার টোনা ইউনিয়নের বিভিন্ন